বাণিজ্য, তেল ক্রয় ও কূটনৈতিক অবস্থান নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক কিছুটা দাকুমড়া অবস্থায় পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নরেন্দ্র মোদীর প্রতি অসন্তোষ জানিয়ে বলেছেন, ভারত এখনও মার্কিন বাণিজ্যে অসম সুবিধা নিচ্ছে। এছাড়া রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা নিয়েও ওয়াশিংটনের বিরক্তিও তুঙ্গে। এই রাজনৈতিক শীতলতার মধ্যেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। তার নির্দেশে নতুন জিরো টলারেন্স নির্বাসন বিধি চালু হয়েছে, যেখানে ভিসাবিহীন বা বেআইনি পথে প্রবেশকারীদের দ্রুত শনাক্ত করে দেশ ছাড়া করা হচ্ছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এই নীতিতেই 2025 সালের শুরু থেকে প্রায় 1700 ভারতীয়কে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। রোববার সেই ধারাবাহিকতায় ভারতের হরিয়ানা রাজ্যের আরও 54 যুবককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়। তারা সবাই ডঙ্কি রুট নামে পরিচিত অবৈধ পথ ধরে আমেরিকায় ঢুকেছিল বলে জানায় দেশটির পুলিশ। পরে তাদের ধরে ফ্লাইট OAE 4767-এ দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3-এ ফেরত পাঠানো হয়। ফেরত আসা যুবকদের মধ্যে হরিয়ানা রাজ্যের কর্নাল জেলার 16 জন, কৈঠালের 15 জন, আম্বালার 5 জন, যমুনানগর ও কুরুক্ষেত্রের 4 জন করে, জিন্দের 3 জন, সোনাপতের 2 জন এবং আরও 4 জেলার 1 জন করে আছেন। তাদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে এবং তারা সবাই পুরুষ। जैसे अलग-अलग जगहों के करनाल के जो है 16 लोग अभी तक वापस डिपोर्ट हुए हैं। কর্নাল পুলিশ জানিয়েছে, এখনো কোনো এজেন্টের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে, অবৈধ পথে বিদেশ যাওয়া শুধু বিপজ্জনক নয়, শেষ পর্যন্ত ফেরত আসা অপমানও ডেকে আনে। যদিও পূর্ববর্তী কিছু ঘটনায় হাত পা বাঁধা অবস্থায় বন্দীদের ফেরত পাঠানোর ছবি বিতর্ক তুললেও হরিয়ানার এই ব্যাচটি স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরেছেন বলে দাবি করছে তারা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।